বকেয়া বেতনের দাবি আদায়ে রাজধানীতে পোশাক শ্রমিকদের মার্চ টু যমুনা। ঈদুল ফিতরের আগের দিন পোশাক শ্রমিকদের পাওনা 17 কোটির মধ্যে 3 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব, কিন্তু দেয়া হয় 2 কোটি 67 লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায়ে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। আমরা 5 আগস্টের পরে আন্দোলন করে সরকার বানাইছি ডক্টর ইউনূসের, তারপরে সমন্বয়ক আজকে কই নাহিদ, কই আজকে হাসিব, উনারা কোথায়? কষ্ট করি রাত বিরাত, রাত নাই দিন নাই, এত কাজ করি আমরা। আমাগো টাকা দিয়া ওরা গদিতে বসে, ওরা ওদের ইচ্ছে গদিতে বসাই আমরা, তা আমরা কেন রাস্তা রাস্তা ভিক্ষা করব? 20 মে দুপুর 2টার দিকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে অ্যাপারেলস ও টি&জেড গ্রুপের শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেন। এর আগে সকাল 9টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। আমাদের একটাই আবদার, একটাই দাবি, আমাদের শ্রমের মূল্য, আর কিছুই চাই না। আমরা শ্রমের মূল্য দিবেন, আমরা বাসায় ফিরে যাব। মার্চ টু যমুনায় অংশ নেওয়া শ্রমিকরা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানিয়েছেন পোশাক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।